আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন ভৈরব নদী। আর ভৈরব নদীতে এই যে বাঁশ, তারপর হচ্ছে আপনারা যে কচুরিপানা বলা হয় বা দেখা যাচ্ছে দাম বা জার্মান যেটাকে বলি আমরা, দেখেন কী পরিমাণে ভেসে যাচ্ছে। এগুলো ভেসে যাওয়ার হঠাৎ কারণ কি, ঘাটে কীভাবে স্রোতটা হলো, এটা এখন তো এতই পানি হয়েছিল কিন্তু কিছু ভেসে যায়নি, তো সময় তো দাঁড়িয়েছিল। এটা ভেসে যাওয়ার কারণ আছে। কারণ বলতে এখান থেকে আপনার 1.5 থেকে 1.5 কিলো কি 2 কিলোমিটার হবে। আপাতত ওখানে একটা বাঁধ আছে, মানে সুইচ গেট করা। আর একটা সুইচ গেট করা আছে একেবারে গাঙের শেষ প্রান্তে। যখনই ওই সুইচ গেট কেটে দেবে, মানে ওই সুইচ গেট কাটার আগে এই নদীতে ভরপুর পানি, মানে এইটা হচ্ছে ড্যাঙা আর ওইটা হচ্ছে নিচ। অমনি পানি যদি বেশি হয় তাহলে ওখানকার যেসব গ্রাম অঞ্চলগুলো পানিতে উঠে পড়ে। তো এইখানে পানি একটু কম থাকে। আবার দেখা যাচ্ছে সামনে যে বললাম না যে 2 কিলোমিটার পর যে একটা বাঁধ আছে, আপনার যে সুইচ গেট আছে এখান থেকে। তো ওখানে আবার যে বিল আছে, যে সামনে হচ্ছে কেলিয়া বকরি, কাটালফোতা, ওই বিলগুলো কি করে ওই এই ঘাটের সাথে আপনার সংযোগ আছে। সংযোগ থাকার কারণে ওই পানি যখন ওই পানি বৃদ্ধি পায়, মানে ওখানে বাঁধ দিয়ে আছে, বাঁধের পানি যখন বৃদ্ধি পায় তখন ওইসব ওই খাল দিয়ে পানি গুনতে ভেতরে ঢুকে পড়ে। ওই খালের ভেতরে যে জমিগুলো আছে ওই জমিগুলো দেখা যাচ্ছে ডুবে যায়, তার কারণে চাষ হয় না। তখন ওই দেখা যাচ্ছে যেসব জমির মালিকগুলো তারা তো ভুক্তভোগী হয়ে বিধায় তখন এটা সুইচ গেটটা খুলে দেয়, তখন এই পানি বেড়ে যায়। পানি বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মাছও কিন্তু চলে যায়, প্লাস আবার মাছ ওঠে। তো এই ঘাটে যে পরিমাণে আপনার হচ্ছে জার্মানি ছিল বা ময়লা ছিল তলায়, তো আমি এখন একটা এসে দেখতে পাচ্ছেন সবই চলে যাচ্ছে, যে সাথে সাথে চলে যাচ্ছে। অবশ্য আপনাদের অনেকবার আমি দেখেছিলাম যে ঘাট পরিষ্কার করছি, কাটা টানছি, এই যে দেখেন ওই যে অবস্থা দেখেন, জার্মানি সহ চলে যাচ্ছে, একটা দাঁড়াচ্ছে না। দেখেছেন কি সুন্দর। যেহেতু এখন ঘাটে স্রোত এসে ওই পানি খোলার কারণে এই কল থেকে পানি চলে যাচ্ছে, টান দিচ্ছে এই জার্মানি। আবার ওখানে ফরাস আছে সামনে, ওই যে ওই ব্যাগ দেখতে পাচ্ছেন, ব্যাকের ওই জায়গায় ফরাস আছে। ফরাসে আবার যদি বেঁধে যায় তাহলে দেখা যায় ফরাস উল্টে নিয়ে চলে যায়। যে দেখেন কি অবস্থা। নদীর যখন স্রোত নামে তখন বুঝতে পারেন যে কী পরিমাণে। আর আপাতত এখানে আমার ঘাট করা আছে। এর আগের বার আমি এই জায়গাটায় প্রায় 2 কেজি 400 ওজনের একটা পাঙাশ পেয়েছিলাম। তো এবার আমি বলতে পারছি না যে ঘাটে আগামী রবিবার দিন অবশ্য মাছ ধরতে আসবই, কারণ যে স্রোত, যে ময়লা পানি, এই পানি দেখা যাচ্ছে আজকের দিন পর্যন্ত আপনার হচ্ছে করবে, পানি ছাড়বে। ছাড়ার পর যখন দেখা যাচ্ছে ওই যে এবার দেখে আবার গায়ের ঘাটের পানি কমা শুরু করেছে, ওমনিও খুব পানি। তো অবশ্যই আপনার ভিডিও দেখেছেন ভিডিওতে। তো এখন আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ দাম চলাচল করছে। তো এখন এইটা হচ্ছে যতক্ষণ স্থির না হবে ততক্ষণ আপনারা দেখা যাচ্ছে, আমরা দেখা যাচ্ছে সেরেস্তা বা ছিপে মাছ ধরতে পারবো না। যাই হোক, আপাতত মাছ আসার সম্ভাবনা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু ঘাটটা আগাগোড়া পরিষ্কার করা আছে। এর আগের বার আমি টান দিয়েছিলাম, এবারও টান দিয়েছে, আগাগোড়া পরিষ্কার করা আছে। ঠিক আছে, আমি এখান থেকে এতখানটা আমার যে কটা চরকি আছে বা সেরেস্তা আছে ওইগুলো আমি ফেলার চেষ্টা করব। দেখেন কি অবস্থা, কি পরিমাণে পানি নামছে।